খবর গাছে উঠে গে নামে আসেন, যাবেন না, এগুলো ধরিয়ে লাভ নাই, এখানে জ্বলবে না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আর আমরা আজকে আবার চলে আসলাম আরেকটি হন্টেড প্লেসে। প্রতিদিনের মতো আমরা প্রতিদিন যেভাবে নতুন নতুন ভুতুরে জায়গায় যাই, ভুতুরে পরিবেশে, সেভাবে আজকেও চলে আসলাম আরেকটি নতুন জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা রাস্তার উপর দাঁড়া আছি। এখন রাস্তা আর দুই পাশে মাঠ, আবাদি জমি। এই রাস্তাটা মূলত নির্জন, আর দেখতেই পাচ্ছেন এখনকার দিনেও কাঁচা রাস্তা, এদিক দিয়ে লোকজনও চলাফেরা করে না। আর যদিও সন্ধ্যার পরে কেউ চলাফেরা করে বা রাত্রে যাওয়া আসা করে, এই জায়গায় অনেক রকম সমস্যা হয়। মেন সমস্যা হয় আপনার অনেকে চলাফেরা করার সময় দেখে অনেক বড় বড় সাদা কাপড় পরা কিছু বড় বড় দাড়িওয়ালা মানুষ দাঁড়ায় আছে এখানে, বা ওই যে এখানে একটা তাল গাছ দেখতে পাচ্ছেন, সেই তাল গাছে এক পা দিয়ে থাকে, আর এই মাথায় একটা বট গাছ আছে, এই বট গাছের উপরে এক পা দিয়ে দাঁড়ায় থাকে। অনেক সময় লোকজন যাওয়ার সময় লোকজনের উপর হাজির হয়। আবার এমনও হয় যে যাওয়ার সময় অনেকে এভাবে ডাইরেক্ট কথা বলে যে তোরা এদিক দিয়ে যা, আজকে তোরা মানে ক্ষতি করবো বা এরকম ওরকম নানান রকম ভাবে ভয় দেখায়, যার কারণে এদিক দিয়ে লোকজন চলাফেরা করে না। তো আমরা এখন চলে আসলাম আসলে সেই কথাটা শোনা পরে এই জায়গাটা দেখার জন্য। এই জায়গায় আসছি, এই জিনিসটা দেখবো, যদি আমরা দেখতে পাই এই জায়গায় সেই সমস্যাটা সমাধান করে যাবো, যাতে পরবর্তীতে লোকজনের আর কোনো সমস্যা না হয়। তো আসেন ইনশাল্লাহ দেখি আসলে কি সমস্যা এই জায়গায়। তো গাইজ, আমরা আজকে যে এখানে এসেছি, যে এপাশে দেখতে পাচ্ছেন মাঝখানে এখান দেখতে কাঁচা রাস্তা, এবং এই পাশে রয়েছে আবাদি জমি, এপাশেও রয়েছে আবাদি জমি, আর এই যে এখানে একটি তাল গাছ রয়েছে, আর এপাশে একটা বট গাছ রয়েছে। এই পাশে একটা পা দিয়ে থাকে, আর ও পাশে একটা পা দিয়ে নাকি হেঁটে বেড়ায়, গাছের উপর দিয়ে হেঁটে বেড়ায়। তো আমরা যেটা শুনছিলাম যে এখান দিয়ে নাকি কোনো মানে এখান দিয়ে কোনো মানুষ একলা যেতে লাগলে নাকি তাদেরকে ভয় দেখায়। তো গাইস, যে এদিকে যে বললাম যে এখান দিয়ে মানুষ একলা পথে যেতে লাগলে নাকি সেই জিনিসটা তাদেরকে ভয় দেখায় বা কত সময় তাদের উপর হাজির হয়। তো আমরা আজকে এসেছি আমাদের গুরুকে সাথে করে নিয়ে যে এই জায়গার সমস্যার সমাধান করতে। তো চলেন দেখা যাক। রাস্তার পাশে অনেকগুলো বড় বড় খেজুর গাছ আছে, খেজুর গাছগুলো দেখাও। এই রাস্তার পাশে রয়েছে সে খেজুর গাছগুলো। আমরা মূলত শুনছি যে এখানে নাকি খেজুর বা এখানে তাল গাছ রয়েছে, তাল পাড়তে এসে নাকি সেই মানুষটা না কোন মানে যে কোনো একজনের মৃত্যু হয়, তারপর থেকে নাকি সেই সমস্যাগুলো হয়। আর এখানে দুই পাশেই ফাঁকা মাঠ, একদম নিরিবিলি শুনশান জায়গায়। এইসব জায়গার সমস্যা সচরাচর থাকেই, এই জায়গার সমস্যাটা মনে হয় খুব বেশি। এই পাশে একটা ঘাস খাত আছে, আর এপারে সুপারি বাগান। এটা একটা পানি দেওয়ার মেশিন ঘর। তাই দেখতে পাচ্ছেন দুপাশে রাস্তার অবস্থাটা। এখানে একটি তাল গাছ রয়েছে, পাশে খেজুর গাছ রয়েছে, তার পাশেই রয়েছে একটি বড় মাঠ, এবং এই পাশেও রয়েছে একটি বড় মাঠ। মাঝখান দিয়ে রাস্তা, বিলের মাঝখান দিয়ে রাস্তা। চারপাশ দিকে রাস্তা দিকে একটু রাস্তার নিচে লাইট ধরে, তো এদিকে কিরম পরিবেশ। আবাদি জমি এই সাইডে, আবাদি জমি। এখন প্রতি চাষে মনে হয় ধান কাটতে, আর কিছু করেনি। তো গাই, এদিকে আবাদি জমি। এই জায়গা দিয়ে হাঁটতে মনে হচ্ছে যে মানে আমরা ছাড়াও এই জায়গা তৃতীয়পক্ষ আমাদেরকে কেউ ফলো করছে বা আমাদের দিক নজর রাখছে, এরকম গুরু এমন মনে হচ্ছে যে আমার পিছে পিছে কেউ যেন হেঁটে আসতেছে আমাদের দিকে, এরকম মনে হচ্ছে। মনে হচ্ছে আমরা ছাড়াও আমাদেরকে কেউ মানে ফলো করে আমাদের পিছের দিকে দেখবো কি আমি তো কিছু নাই। আসলে পিছন থেকে কেমন একটা শব্দ আসছে না? আমারও ওরকম মনে হচ্ছে, গ্যাংরানোর মতো শব্দ আসে, কেমন একটা মনে হচ্ছে পিছন থেকে শব্দ আসছে। পিছন দিকে আলো ধরো তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে কি ওটা? এটা কি ওটা? এই জায়গায় সাদা কাপড়। আল্লাহু আকবার। গুরু ওইখানে কিছু একটা আছে, একটু দেখানোর চেষ্টা করি। দেখুন সামনে কিছু। আল্লাহু আকবার, ওটা কি? ওটা কি? আস্তে আস্তে আমরা আগাই। আল্লাহু আকবার।
মুন্না কি দেখতে পাচ্ছ ক্যামেরা কিছু একটা সামনে? হ্যাঁ গুরু, ওই যে ওখানে কিছু একটা আছে মনে হচ্ছে, সাদা কাপড় পরে। ওই সেই তাল গাছের কাছে, আমরা মানে যে তাল গাছের কাছে কথা বললাম, যে তাল গাছের থেকে পা দিয়ে আরেক তাল গাছে থাকে, সেই তাল গাছের কাছে কিন্তু দেখা যাচ্ছে। গুরু আমরা যেটা শুনছিলাম ও অনেক বড়, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে ও একটু মানে লম্বা অনেক, তাই না? লম্বা, কিন্তু মানে এখন নিচে আসে জন্য হয়তো বা হ্যাঁ কারণে মানে ছোট ভাবে দেখা যাচ্ছে, কিংবা আমাদেরকে ভয় দেখানো চেষ্টা করে। গুরু ও কি আমাদের দিকে এগিয়ে আসতেছে? গুরু মনে হচ্ছে এদিকে আগাচ্ছে, এদিকে আগাচ্ছে। আমরা কি আর আগাবো? আল্লাহু আকবার। গাইস দেখেন, আসলে জিনিসটা আমাদের দিকে অনেক আগে আছে গুরু। আমরা ক্যামেরায় দেখাও, ওই আমার সামনের দিকে এগিয়ে আসছে মনে হচ্ছে। গুরু এদিকে তো আগা আসছে, আমরা পিছাবো নাকি আগাবো? আগানো মনে হয় ঠিক হবে না। ও এখন এইভাবে আসে, যদি আমাদের হুট করে ক্ষতি করে ফেলে, তোমরা পিছিয়ে থাকো, তো আমরা সামনে কি আর করবো? আমাদের কিন্তু অনেক ভয় লাগছে গুরু। আমাদের দেখে এখনো ওই জায়গায় দাঁড়ায় আছে, মনে হচ্ছে আমাদের তাকায় আছে। ও কিন্তু খুব খারাপ ভাবে মনে হচ্ছে একটা ইশারা দিচ্ছে। হ্যাঁ গুরু, ও চাচ্ছে যে আমরা ওর দিকে না যাই। তাহলে তো হবে না, ওই জায়গায় মানে আমরা সমস্যাটা সমাধান করবো। গুরু আমরা কি ও আমাদের দেখে তারপর ও এদিকে আগে আসছে গুরু। গুরু আমার ভয় লাগছে গুরু। তোমরা ভয় পেও না, ভয় পেও না। আমাদের গুরু আছে তো ভয় কিসের? ভয় পায় না, সমস্যা নাই। সমস্যাটা গুরু কিন্তু আগেই আসতেছে। গুরু এটা খুবই ভয়ানক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেমন যেন করে। সমস্যা নাই, ভয় পায় না। এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরু 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 গুরু, সমস্যা নাই, দেখি। আমার খুব ভয় করছে। সমস্যা নাই, আমি আর দেখা যাচ্ছে না তো। কোথায় গেল? কোথায় গেল? আমাদের দিকে আসো, ওই জায়গায় আসো, আস্তে আস্তে আসো। ওই জায়গায় যাইতে কিন্তু ভয় লাগছে গুরু। আসো, এখানে ছিল কিন্তু ওই পাশে। ওই জায়গাতে তো দেখলাম, এখন দেখা যাচ্ছে না। ওই পাশে ছিল, ওই পাশে। কাছে যা দেখি আসলে। লাইটটা দাও, লাইটটা আমাকে দাও তো। গুরু সাবধানে, আমার ভয় লাগছে। আর কিছু নাই, দেখা যাচ্ছে না। এই জায়গার মধ্যে দেখা গেল, আর কিছু দেখা যাচ্ছে না। অনেক ভয় করছে গুরু। কোথায় গেল? এটাই সেই তাল গাছ না? এই তাল গাছের নিচে দাঁড়িয়েছে। তাল গাছ এখানে, এখানে এখানে আসলো, এখানে আসলো। এই তাল গাছের কাছে ছিল, এই তাল গাছের জায়গায় ছিল। দেখো তো, তাল গাছের উপরের দিকে থাকবে সেই তাল গাছ, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে না। আমরা এই জায়গার মধ্যেই দেখতে পাইছি কিছু একটা। হৃদয় আগে যাও না, হৃদয় আগে আরে আরে ধরো, ওই জায়গায় দেখে তো খুব খারাপ আসলে। ডাক ধরতে তাকে মানে আপনি কথা বলেন কি আপনি? ও কিন্তু কামড়ানোর চেষ্টা করছে গাই, দেখতে পাচ্ছেন। মানে এক ধরে কিন্তু আটকে রাখা যাচ্ছে না, মনে হচ্ছে যে অনেক। কে আপনি কথা বলেন আমাদের কাছে? ওদিকে নিয়ে চলে যা। কেন কে আপনি? কে আপনি? কথা বলেন, কে আপনি? কে আপনি? কথা বলেন, ভালো করে কথা বলতেছি, ভালো লাগছে না? কথা বলেন বলতেছি। কথা বলবেন না আপনি? কথা বলবেন না? ব্যথা পাইছো তোমরা? খবর গাছে উঠে গে নামে আসেন, নামে আসেন বলতেছি। এটা কি হয়ে গেল আমাদের সাথে? তাই চোখ দেখেন গাছের উপরে উঠে গেছে। নামে আসেন, নামে আসেন, আপনি বলতেছেন নামে আসেন।
একবার আগাতে উঠে যাচ্ছে তো গুরু। আপনি নামে আসেন বলতেছি। আসলে বিষয়টা খুব খারাপ হয়ে গেল। গাছ উঠে গেল, একটু গাছ থেকে এভাবে আমাদের কিন্তু আক্রমণও করছে গুরু। আমার কিন্তু সেই ভয় লাগছে গুরু। গুরু এটার একটা ব্যবস্থা করেন, ব্যবস্থা করেন ফালা দেয় বা ইয়ে করে সমস্যা হবে। আসলে সমস্যা একটা ধরো তো। আসলে এই জায়গায় যে জিনিসটা আছে যে খুব শক্তিশালী আর খুব ভয়ঙ্কর। দেখেন আমাদের কোনো কথাই শুনতেছে না সে। এখানে কেন তোরা? আপনি নামে আসেন। তোরা এখানে এসেছিস কেন? আপনি নামে আসেন বলতেছি। আগে বল এখানে এসেছিস কেন? এই জায়গা দেখার জন্য আইসি। আপনি নামে আসবেন কি ভালো হবে? তুই কি দেখবি? নামবেন না, আপনি কথা শুনবেন না। আচ্ছা ঠিক আছে, দেখছি কথা শুনেন। গাইস দেখেন ও কিভাবে গাছের উপরে উঠে আসে। কোনো মানুষ কিভাবে এতক্ষণ ধরে গাছের উপরে থাকতে পারবে? দেখেন। এদিকে লাইট জ্বলছিস মানে? তোরা কি যাচ্ছিস? কে তুই কে? গাইস ও কিন্তু এখনো দেখেন এতক্ষণ ধরে ও গাছের উপরেই বসে আছে। তুই কি করবি? আচ্ছা দেখি নামেন নাই আর আমি কি করি। গুরু গুরু কিছু করেন গুরু। দেখেন গাইস ও কিভাবে রাস্তার উপরে বসে আছে। ওখান থেকে গাইস দেখেন লাভ দেওয়ার চেষ্টা করছে। না না লাভ দেন না, লাভ দেন না। ব্যাগের মধ্যে মোমবাতি আছে, গাইস ও কিন্তু আছে গাছের উপরে। আমি যদি এখান থেকে নামি তোর খবর আছে। গুরু একটু তাড়াতাড়ি করেন। ও কি করবে গুরু? ওখান থেকে ফেলে দিলে কি হবে হৃদয়ের? আসলে মাঠের মধ্যে তো এই জায়গায় একটু সমস্যা হচ্ছে। তুই কি করছিস এগুলো? ভালোভাবে বললাম, নামলেন না, নামাতে হবে তাই। আমি কিন্তু নিচে নামলে তোর খবর আছে। আচ্ছা আগেই বলছি, তুই আমার কথা শুনছিস না। আমি যদি নিচে নামি তোর খবর আছে। এগুলো কি জ্বালাচ্ছিস? জ্বলবে না এখানে, আমার এলাকা এখানে জ্বলবে না এগুলো। তোরা যাই করিস কোনো লাভ নেই। কেমন যেন করো, আরে কেমন যেন করে এখন ওই পানির বোতলটা দাও। এই দেখেন এখনো কিন্তু গাছের উপরে আছে। দেখেন ও আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আমাদের ছেলেকে ওইখান থেকে ফেলে দেবে। এই পানিটা গাছে একটু ছিটা দাও, এমনি নামে। এগুলো কি করছিস তারা? পানি ছিটা দাও, এমনি নামে। নামে না তো। নামছে না, দেখো নামছে না, এখনো নামছে না। আরেকবার দাও, আরেকবার দাও, এবার নামে। দেখেন দেখেন গাইজ ও কিন্তু নেমে আসতেছে কিভাবে। গুরু ও কিন্তু নেমে আসতেছে। জায়গায় বসছো।
একটু দূরে থাকেন, তুই আমাদের ক্ষতি করতে পারে। পুরো নেমে আসতেছে। হ্যাঁ বসেন, এ জায়গায় বসেন। ভালোভাবে ডাকলাম শুনলেন না তো? বসেন এই জায়গায় বলতেছি। এখানে রাখলি কেন? ডাকছি এখন বসেন। ডাকলি কেন তুই আমাকে? বসতে বলছি বসেন। তুই কে? আমি বসবো না। ভালোভাবে বলেছি বসেন। তুই কে? ভালোভাবে বলতেছি আপনি জায়গায় বসেন। বসেন বসেন। বসে তুই কি করবি? আগে বসেন বলতেছি। নে বসলাম। তুই কি করবি? এখন আপনি এই জায়গায় মানুষের ক্ষতি করেন কেন তাই বলেন? মানুষের ভয় দেখান কেন? তোর কি? আমি ভয় দেখালে তোর কি? আমার কিছু না, আপনি এই জায়গা থেকে তাহলে? আপনি এই জায়গা থেকে যাবেন কিনা তাই বলেন। চুপচাপ থাক। না যাবো না, যাবো না। যাবেন না? এগুলো ধরিয়ে লাভ নাই, এখানে জ্বলবে না। না যাবো, সমস্যা নেই, অন্য ব্যবস্থা আছে তো। এগুলো জ্বলবে না এখানে। আচ্ছা দেখেছি, অন্য তুই ব্যবস্থা কোথায় এসে কি করছিস তুই জানিস না। অন্য ব্যবস্থা করেন, এখানে তো মোমবাতি জ্বলছেই না। জ্বলবে না, অন্য ব্যবস্থা করেন। আমি গাছে থাকতেই বলেছিলাম এটা চলবে না, তুই আমার কথা শুনলি না। আচ্ছা থামেন। এখন ভালোভাবে কথা বলুন। আপনি যাতে যাবেন কিনা তাই বলেন। তুই এগুলো কি করছিস? তুই এগুলো কি করছিস? আপনি এখান থেকে যাবেন কিনা তাই বলেন। আমার শরীর জ্বালাপোড়া করছে। আপনি এই জায়গা থেকে যাবেন কিনা তাই বলেন। যাও না, যাও না। আপনি কতদিন হয় এই জায়গায় থাকেন? যাও না। কতদিন হয় এই জায়গায় থাকেন? অনেক দিন ধরে থাকি এখানে, প্রায় 100 বছর। আচ্ছা, তাহলে এখন আপনি যাবেন না? না যাবো না। এই জায়গায় তো আপনি একাই থাকেন নাকি? আমি এতদিন ধরে থাকি, আমি এখান থেকে যাবো কেন? থাকলে তো আর সমস্যা তুই নাই। কে? তোর কাছে আমি এখানে চলে যাবো। আপনি তো আমার কথা শুনতে বাধ্য হবেন। না শুনবো না, অবশ্যই শুনবেন। শুনবো না। আমি যা বলছি তাই। আচ্ছা ঠিক আছে। তুই কিসের জন্য কথা বলছিস বেশি বেশি? চুপচাপ এখান থেকে চলে যা। আপনি একাই থাকেন এই জায়গায়? হ্যাঁ, আমি একাই থাকি, কিন্তু তুই প্রশ্ন করছিস কেন আমাকে? এখন আপনি কি এই জায়গা থেকে মানুষের ভয় দেখানো বাদ দিয়ে যাবেন কিনা তাই বলেন। না, আমি ভয় দেখাবই। ওরা এত রাতে এদিক দিয়ে যাবে কেন? হ্যাঁ, আমার এলাকা দিয়ে ভয় তো দেখাবই। তাড়াতাড়ি কিছু একটা করেন, হৃদয়ের কিছু ক্ষতি করে ফেলতে পারেন। এই যে উল্টা পাল্টা কিছু করিস না, আমি কিন্তু এর শরীরের রক্ত খেয়ে চলে যাব। একে কিন্তু মেরে ফেলে দিয়ে চলে যাব। এগুলো কি করছিস? এগুলো করে লাভ নেই। এখন আপনি জায়গা থেকে যাবেন কিনা তাই বলেন, ভালোভাবে বলতেছি। না না না, তুই যাই করিস, আমি এখান থেকে যাবো না। না গেলে কিন্তু আপনাকে এই জায়গায় বন্দি করে রেখে যাবো, এখান থেকে আর কোনোদিন মুক্তি পাবেন না। তুই পারলে বন্দি কর, দেখি তুই কি করে আমাকে এখানে আটকে রাখিস, এটাই দেখবো। তাই না? তুই কে? আপনি কথা শুনবেন না? না, আমি তোর কথা শুনবো কেন? হ্যাঁ, তুই সাধারণ একটা মানুষ, আমি তোর কথা শুনবো? আমরা সাধারণ মানুষ, না, কিন্তু সৃষ্টির সেরা জীব। আপনার এসে বড় এটা মানতে হবে। আমিও এক সময় জীব আছিলাম, সৃষ্টির সেরা জীব। আমি মারা যাওয়ার পরে এমন হয়েছি, তাহলে বুঝ তুই এখনো মারাই যাসনি, আর তুই আমাকে কি করবি? আচ্ছা আমি আমার শরীর জ্বালাপোড়া করছে, আমি আগেই বলছি এগুলো করিস না, এগুলো করিস না, ক্ষতি করবো। আসলে আপনারা দেখলেন, এই আসলে খুব ভয়ঙ্কর আর খুব
শক্তিশালী, ওকে এইভাবে মুক্তি করে দেবে না, এখন ওকে এই জায়গায় বন্দি করে রেখে যেতে হবে। আর এমনভাবে বন্দি করে যেতে হবে যাতে এই জায়গা থেকেও আর কাকু কোনো সময় ক্ষতি না করতে পারে বা কাকু ভয় না দেখাতে পারে, সেরকমভাবে ওকে এই জায়গায় করে যেতে হবে। আমি তোদের এই বয়স আলো করবো। বহুত আগেই পার করে এসেছি। আচ্ছা ওই বয়স পার করার পরে এখানে 100 বছর ধরে থাকি। আচ্ছা আর তুই কি করবি? আর ওগুলো কি এই লাইট ধরেছিস কেন? আমি তো এখান থেকে উঠি, তোদের খবর আছে। আবার আগুন জ্বালাচ্ছিস, আমার কথা শুনলি না? তুই শুনবি না? যা তুই কি করিস কর, দেখছি। তুই কে? দেখছি তুই কি করতে পারিস। মোমবাতিটা আবার এগুলো কি করছিস? এগুলো করে লাভ নেই। আমি বলেছিলাম দেখেছিলাম এখানে এগুলো জ্বলবে না। আমার কথা শুনছিস না তুই? এগুলো করিস না, আমি কিন্তু এখান থেকে চলে যাব। এখানে কিন্তু তোর কথা মতো বসে থাকবো না। এগুলো করতে মানা করছি না তোকে। এগুলো করিস না, এগুলো করিস না, এগুলো জ্বালাস না। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। হ্যাঁ, এবার কি বলছিস বল। অন্যরকম এর সাথে সমস্যা করতেছে। আবার ওকে কি আমরা ধরবো? না না ধরে রাখতে তুই আমার কথা শুনছিস না? হ্যাঁ কিরে, দেখি তুই আমাকে বন্দি করতে পারিস কি না। চলে গেল কি? চলে গেল গুরু? গেছে শুধু, এখন এই আর বাকি জীবন এই জায়গায় কাজ করবে। ধরবো না, এখন উঠবে না। এটা একটু ধরে রাখো তো, পরে দিও। হ্যাঁ হৃদয়, হৃদয়, হ্যাঁ হৃদয়, হৃদয় তুলে বসো। হৃদয়, হ্যাঁ হৃদয়, 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 হ্যাঁ হৃদয়, 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 তুমি ঠিক আছো হৃদয়? কেমন লাগছে? না না সমস্যা নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আর কোনো সমস্যা নেই, আর কোনো সমস্যা নেই। এখন তোমার কেমন লাগছে তাই কও। এখানে একটু সমস্যা হয়েছিল। আমি এখানে কেন? তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও, সমস্যা নাই, ভয় নাই, কোনো ভয় নেই। মানে আমরা এই জায়গায় যে সমস্যাটা সমাধান করার জন্য আসছিলাম সেই জিনিসটা তোমার উপর হাজির হয়েছিল, যার কারণে মানে এই অবস্থা। কোনো সমস্যা নেই, এখন আর সমস্যা প্রচুর। হাত পা ব্যথা। কোথায় নিয়ে গেছিল আমাকে? এই জায়গায় ছিল, কিন্তু গাছে তুলে ফেলছিল। তো এখন তুমি ঠিক আছো তো নাকি? আচ্ছা, এখন আমরা ওই জায়গাতে চলে যাবো। তো গাইজ আপনারা দেখতে পেলেন এই জায়গায় যে জিনিসটা ছিল সেটা আসলে খুব শক্তিশালী আর খুব ভয়ঙ্কর। সে মানে কোনোভাবেই কোনো কথাই যখন মানলো না, তাকে এই জায়গায় বন্দি করে রেখে গেলাম। আর এমনভাবে বন্দি করছি যাতে এই জায়গায় লোকজন যাওয়া আসার সময় আর কারো কোনো সমস্যা না করে বা কোনোদিন আর কারো সামনে আসতে পারবে না। আর বাকি জীবন এই জায়গায় কাটবে, কিন্তু আর কোনো সময় কোনো সমস্যা করতে পারবে না। সমস্যা ইনশাল্লাহ সমাধান করবে না। আমরা এখন এই জায়গা থেকে চলে যাবো। আসসালামু আলাইকুম।